আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম স্যার। কি খবর সবার, ভালো আছো? দুইটা ক্লাস করে টায়ার্ড হয়ে গেছে নাকি? কথা বেরোচ্ছে না? না স্যার, আমাদের সকাল থেকে ক্লাস স্যার, সকাল 10:30 থেকে ক্লাস। প্র্যাকটিস B2 এর সকাল 10:30 থেকে ল্যাব শুরু হয়েছে, এখন আবার টানা থিওরি ক্লাস স্টার্টিং। B1 এর দুইটা থিওরি হয়েছে, এরপরে হচ্ছে B1 এর মনে হয় ল্যাব আছে, তাই না? হ্যাঁ স্যার, B1 এর ল্যাব আছে। হ্যাঁ, টায়ার্ড হয়ে যাওয়ার জন্য এটাই সাফিসিয়েন্ট। আচ্ছা, আমরা প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছিলাম, দুইটা ভিডিও, সেগুলোর উপর আজকে একটা ডিসকাশন ক্লাস হওয়ার কথা। তো আপনাদের অনেক হার্ড ফিলিংস আছে আমি জানি, ভিডিও কোয়ালিটি অত ভালো হচ্ছে না, অডিও কোয়ালিটি অত ভালো না। তো সেই হিসাবে আপনাদের যেমন হার্ড ফিলিংস আছে, আমারও তেমন গিলটি ফিলিংস আছে। আমাদের টিচারদের সাইড থেকেও যে জিনিসটা প্রোভাইড করা হয় সেটা বেস্ট যতটুকু সম্ভব সেটাই প্রোভাইড করা হয়। সেটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য তা বলছি না। তো অনেকেই হ্যাঁ অডিও কোয়ালিটি বেশি একটা ভালো না বলছে, মানে আমার কাছে যতটুকু রিসোর্স আছে আমি ট্রাই করি তার মধ্যে থেকে হাইয়েস্ট আউটকামটা জেনারেট করা। ওকে, সো হোপফুলি টাইমের সাথে সাথে কি আমাদের কোয়ালিটিও কি ইনক্রিজ করবে, এনহান্স করবে। ক্লিয়ার? আর একটু আগে আপলোড দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি সেটা থেকে আমার গিল্ট ফিলিংস আছে। রাত 12:57 আপলোড করছে, তো অনেকেই হয়তো বা চেক করতে পারি নাই আসলে। তো চিন্তা করার কিছু নেই, আমরা আজকে যে সেকশনের সাথে আমরা একটু ওই আজকে যে ভিডিওটা মানে লাস্ট ডে যে ভিডিও সেটা নিয়ে একটু ডিসকাস করছি, সমস্যা হবে না হোপফুলি। আর যারা দেখছে তাদেরও মনে হয় না তেমন একটা প্রবলেম আছে, এক্সেপ্ট লাস্ট এক্সাম্পল। আমি দেখছি তোমাদের যে গুগল ফর্মে তোমরা তো কমেন্ট করে আমার সেট ডিফারেন্সে আর শেষে আরেকটা সেট ডিফারেন্স, এই দুটো একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা তো দেখব, সিমেট্রিক সেট ডিফারেন্স। জানি এরকম প্রবলেম থাকবে। আমি তোমাদের সবার যে কমেন্ট তো দেখতে পাচ্ছি, কাদের কি প্রবলেম আছে আমি দেখছি যে সেট ডিফারেন্সে প্রবলেম আছে, সিমেট্রিক সেট ডিফারেন্সে, সাইড নাম্বার 23-25। স্যার আপনি কার্সার ব্যবহার করার জন্য কি কোনো মাউস বা মানে স্যার পেন টাইপের কিছু ইউজ করেন? আমি মানে স্যার কার্সার অপারেট করার জন্য মানে মাউস প্যাডের যেটা আর কি। না আমি ভিডিওতে কোনো কিছু মানে ইউজ করি না, নরমাল যে আমাদের মানে একটা সাউন্ড আসে স্যার, যেমন মানে একটা কিবোর্ডে যেমন প্রেস করলে বা আমরা যদি মানে প্যাডে লিখি স্যার পেন দিয়ে। না ওরকম কিছু না, ওরকম কিছু না। আমি হচ্ছে কি কিস্ট্রোক প্রেস করি কখন, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে স্কিপ করার জন্য। হ্যাঁ স্যার, ওইটাই বুঝতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আপনি স্যার কার্সার লড়াচ্ছেন এই টাইমে কি সাউন্ডটা আসতেছে কিনা। না সেরকম হওয়ার কথা না, বাট সেটা মনে হয় এক্সটার্নাল কোনো নয়েজ, যেটা কন্টিনিউয়াস নয়েজ। আমি এটা দেখছি যে একটা নয়েজ থেকে যায় অলওয়েজ, তাই না? জি স্যার, মানে কি প্রেসের মতো বা
তাহলে দেখি কি করা যায়, একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন বা স্পিকার কিছু একটা লাগবে। স্যার এটা হার্ডওয়্যারের থেকে আসে সম্ভবত স্যার, এটা দেখতে হবে। আমি হ্যাঁ, আমার কাছে যতগুলো ডিভাইস আছে, অডিও ডিভাইস, সবকটা দিয়ে আমি ট্রাই করে দেখছি, মানে আমি টেস্ট করে দেখছি যে কোনটা বেটার কোয়ালিটি। দেন আমার কাছে যেটা মনে এমনিতে হয়েছে স্যার অনেক ইমপ্রুভ হয়েছে আর কি, মানে স্যার সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক বেটার আসছে আর কি লাস্টের টাইম। আচ্ছা, এটা ডিপেন্ড করে তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এখন বাইরে যদি কুকুর বার্ক করতে থাকে সেটা তো আর আমি কন্ট্রোল করতে পারবো না, এটা তো নয়েজ হিসেবেই ধরে নিতে হবে। জি স্যার, না এমনিতে স্যার মানে ইকো ছিল না আর কি বলতে গেলে। তাও তো ভালো, আলহামদুলিল্লাহ। হোপফুলি আরো ইনক্রিজ মানে এনহ্যান্স করবে কোয়ালিটি। সেকেন্ড ভিডিওতে যেতে এরকম বেটার কোয়ালিটি, তো থার্ড ভিডিও আর একটু ভালো হবে, ফোর্থ ভিডিও ভালো হবে। আচ্ছা, এখানে যে আমি রেকর্ডেড ভিডিও যে সবসময় দিয়ে দিব তা না, লাইভ ক্লাসও কিন্তু কয়েকটা হতে পারে, বুঝছেন? যে আমরা বসে থাকবো, যে ভিডিও তার আপলোড করবে, দেন ওটা দেখবো, দেন হচ্ছে কি ক্লাস অ্যাটেন্ড করবো, এমন না। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ডিসকাশন সেশনে চলে আসি। স্যার কিছু কোশ্চেন সাবমিট করছিলাম আর কি আপনার ওই স্যার ফর্মের থ্রুতে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের কি শো করি, তাহলে তোমরাও বুঝবা যে কে কি কমেন্ট করলো না করলো। স্যার আচ্ছা, এটা হচ্ছে 12 নাম্বার, মানে হচ্ছে কি লেটেস্ট, দেখতে পাচ্ছ সবাই? লেটেস্ট ওয়ান একটা আমরা আগের দিনেরটা দেখে আসি। আগের দিনে হচ্ছে বেশিরভাগের প্রবলেম ছিল যে সেট ডিফারেন্স নিয়ে। সেট ডিফারেন্স, এই যে 61 মেনশন করছো, সেট ডিফারেন্সের এই ফর্মুলাগুলো কিভাবে আসে। আচ্ছা, আমরা এগুলো দেখবো, ডিটেলস দেখবো। সাইমন তুমি করছো 23-25, এটাও হচ্ছে সেট ডিফারেন্সের, আমি দেখছি। দেন মেম্বারশিপ টেবিলের এই যে সেট ডিফারেন্সের হোক বা সিমেট্রিক সেট ডিফারেন্সের। দেন এই তো সাজেশন আছে কিছু, সেট ডিফারেন্স, জেনারেলাইজড ইউনিয়ন, ইন্টারসেকশন, এটা যদিও এই সেকশনের, বাট এগুলো আমরা দেখি। আর আজকের মানে লাস্ট ডেতে যারা দেখছি, মানে লাস্ট ভিডিওটা, সেখানে হচ্ছে মোটামুটি সবারই তেমন একটা প্রবলেম নেই। লাস্টের যে এক্সাম্পলটা, সেখানে এক্সাম্পশনটা কিভাবে ইউজ করলাম সেটা একটু প্রবলেম ছিল, সমস্যা না, আমরা দেখবো। তাহলে একটু হোল্ড করো, আমি আরেকটা ডিভাইস থেকে একটু কানেক্ট হয়ে নিই। আমার ওই ডিভাইসে আবার খুব চার্জ ড্রেন করে আমি যদি জুমে থাকি। বুঝলাম না আইপ্যাডে এত চার্জ ড্রেন হয় কেন জুম মিটিং এ থাকলে। স্যার 60% চার্জ নিয়ে আমি এন্ট্রি করছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার আজকে স্যার নেটে অনেক প্রবলেম হচ্ছে স্যার, এটা কি অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে স্যার? পরে চলে গেলে স্যার কোনো কারণ যদি নেট না থাকে স্যার? মানে তুমি যদি এখন যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে? স্যার একটু আগে ডিসকানেক্টেড ছিলাম স্যার, ওই মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। সমস্যা নাই, আমি তো পার্টিসিপেন্ট লিস্ট থেকে তোমাদের কাউন্ট করি। সো একটা স্পেসিফিক টাইম পর্যন্ত যদি কেউ থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো মানে বদার করি না। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। তুমি বারবার আসলেও তোমার মানে এটাকে কি বলে তো টার্মটা, তোমার হচ্ছে সাম মানে টোটাল যত মিনিট তুমি অ্যাটেন্ড করলে, কিউমুলেটিভ এই টার্মটা মনে আসছে না, কিউমুলেটিভ টাইমটাই তোমাকে রিপ্রেজেন্ট করবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি, তাহলে তো সমস্যা হবে না স্যার। না, সমস্যা হবে না, বাট তাই বলে 2 মিনিট থাকলাম ক্লাসে, সেটা তো সমস্যা। না স্যার 2 মিনিট তো না, ওই মাঝে মাঝে স্যার চলে যায়। না, আমি বলছি ফর এক্সাম্পল, তোমার জন্য না। আচ্ছা, একটু হোল্ড করো। আচ্ছা, সবাই কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা ফার্স্টে দেখছিলাম আমাদের মানে ফার্স্ট যে ভিডিও, সেখানে ইউনিয়ন অপারেশন দেখছিলাম, তাই না? এ ইউনিয়ন বি। তাহলে আমাদের ধরো একটা সেট গিভেন এ, এটা এ, এটা বি, এ ইউনিয়ন বি করলে কি হবে?
সবকিছুই কাউন্টেড না? জি স্যার। এটা কিন্তু ডিসকানেক্টেড দুইটা সেট, কমন এলিমেন্ট নাই কোনো। দুইটা সেট যখন কমনই হবে তখন কি হবে? কমন এলিমেন্ট সহ সবকিছু চলে আসবে না? কমন হ্যাঁ, এলিমেন্ট all গুলো are, খেয়াল sir. রাখতে মানে হবে। হ্যাঁ, স্যার। আমরা কি একবার কাউন্ট করব, অনলি ওয়ান টাইম কাউন্ট করতে হবে, বুঝছো? Once। মানে স্যার দুইটা নিয়ে আর কি, তারপরে মাইনাস আবার কমনটা। না না, ইউনিয়ন করলে তো আমরা কি পাবো? ধরো আমাদের একটা সেট গিভেন এ 1 2 3, আমি বুঝাচ্ছি বি স্যার, মানে হচ্ছে, এ বি সেট নেওয়ার পরে আবার স্যার কমন টার্মটা বাদ দিলে তো স্যার ইউনিয়ন আসবে। হ্যাঁ এখান থেকে ইউনিয়ন করলে কি পাবো আমরা? 1 2 3 4 5 পাবো না? জি স্যার। মানে স্যার আমাদের 3D এখন ছিল এরকম একটা। আচ্ছা, এইটা ধরো এ আর এর ভিতর আছে হচ্ছে বি, জি স্যার, জি স্যার। তাহলে কি পাবো বলো তো? এ ইউনিয়ন বি। স্যার এইটাই পাবো, আলটিমেটলি এই পাবো, কেননা বি এর মধ্যে যা আছে সবকিছু তো এর আন্ডারেও আছে, রাইট? বা যদি আউটসাইডে বি থাকে আর ভিতরে এ থাকে, তাও কি পাবো? কমপ্লিট এই সেটটাই তো পাবো ইউনিয়ন বি তে, রাইট? বুঝতে পারছো সবাই? জি স্যার। ইন্টারসেকশন করলে কি হতো? এই ইন্টারসেকশন বি, এ আর বি দুইটা ডিসকানেক্টেড, তাহলে কি পাবো? 3 থাকতো 3। পাকা সেট স্যার। না না, এখান থেকে থ্রি পাকা থাকতো, set। ঠিক আছে, এখান থেকে থ্রি থাকতো তাহলে, কিন্তু এখানে কি পেতাম? এখানে কি কিছু আচ্ছা, পেতাম? কমন এলিমেন্ট, স্যার। কমন এলিমেন্ট নেই তো, ডিসকানেক্টেড, ফাঁকা, ডিসজয়েন্টেড ফাঁকা না? ও স্যার, স্যার কিছু পেতাম না স্যার। এটা ফাঁকা এমটি set। সেট রিটার্ন করতো, ফাঁকা। যদি দুইটা কানেক্টেড থাকতো তাহলে কি হতো? এই কমন এলিমেন্ট গুলো চলে আসতো, রাইট? এটা ইন্টারসেকশন বি, তাই তো? জি স্যার। যদি এটা থাকতো এ আর বি, তাহলে কি পেতাম? স্যার বি পেতাম। বি এর এই যে কমন এলিমেন্ট গুলো, শুধু বি এর ফুল সেটটাই তো এর কমন এলিমেন্ট, রাইট? জি স্যার। স্যার উপরে যদি যে B- এ ইউনিয়ন বিটা ছিল যে মানে সেপারেটেড, ওইটা কি আসলে এ বি দুটোই পাবো? না না, এ বি দুইটাই পাবো তো সেটা না, মানে এ বি দুইটাই পাবো ঠিক আছে, কিন্তু কমন এলিমেন্ট গুলো তো একবার কাউন্ট করবো আমরা, সেটা বললাম না, কমন আইটেম না গুলো স্যার, এইটা না, মানে একদম উপরের যে লেফট সাইডে এখানে, যে। এটা জি স্যার। হ্যাঁ, এ ইউনিয়ন বি সবকিছু পেয়ে যাবো না? জি স্যার, মানে দুইটো সেটই আর কি এখানে পাবো। হ্যাঁ, দুটো সেটই পাবো, কোনো কমন এলিমেন্ট নাই। মানে এখানে যদি ধরো এটার যদি 5টা এলিমেন্ট থাকে, এর আন্ডারও 5টা এলিমেন্ট, তার মানে টোটাল 10টা এলিমেন্ট হবে এখানে, বুঝছো? জি স্যার। এখানে যেমন এখানে 5টা, তার মধ্যে ধরে নিচ্ছি কমন হচ্ছে 2টা, তাহলে টোটাল এলিমেন্ট কয়টা হবে? 8টা হবে না? জি স্যার, 8টা। এইখানে ধরো এর আন্ডার আছে 5টা আর বি এর আন্ডার আছে 2টা, তাহলে টোটাল আমাদের এটার কার্ডিনালিটি কত হবে? এ ইউনিয়ন বি এর 5 হবে, কিন্তু এখানেও সেম, বি এর কার্ডিনালিটি 5, এর হচ্ছে 2, তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর কার্ডিনালিটি কত হবে? 5 হবে। আচ্ছা। আচ্ছা, আমাদের ইন্টারসেকশন সেটে চলে আসে, এটা হচ্ছে বি, আউটার এক্সটার্নাল যে সেট সেটা বি, আর ইন্টারনাল যে সেট সেটা হচ্ছে কি এ, তাহলে কি পাবো? এই ইন্টারসেকশন বি করলে এখন এ পাওয়ার কথা, রাইট? জি স্যার। হ্যাঁ, এ পাওয়ার কথা। তাহলে আমাদের সেট ইন্টারসেকশনও বুঝছি, তাহলে সেট ডিফারেন্স কি হয় এটা একটু দেখি। সেট ডিফারেন্স আমাদের ধরো এ, আমরা এ মাইনাস বি করছি কিন্তু বি, তাহলে এ মাইনাস বি কি আসবে? স্যার এ বাদ বি। এ বাদ বি, হ্যাঁ এ বাদ বি, তাহলে কি এ পেয়ে যাবো না? এ থেকে তো বি কে কোনো আইটেম কি বাদ যাচ্ছে এ থেকে? না স্যার। কি বাদ না, দিলাম? স্যার। কমন আইটেম গুলো বাদ না, দিলাম, স্যার, কোনো না, কমন স্যার। আইটেম তো নাই। জি স্যার। যদি এমন থাকতো এ বি, তাহলে কি পেতাম? এর থেকে কমন আইটেম গুলো বাদ দিয়ে এর যা থাকবে। এতটুকু পোর্শন, রাইট? বি ফুল বাদ চলে যেত,
তাই না? তো এইটাই দেখছিলাম মানে a মাইনাস বি ইকুইভ্যালেন্ট টু কি হয়। একটা ইকুইভ্যালেন্স দেখছিলাম না, খেয়াল আছে? স্যার ওইটাই স্যার সমস্যা, মানে স্যার এক্সাম্পলে বুঝতে সমস্যা হয় না, কিন্তু স্যার স্লাইডের ওই দুইটা ওইখান থেকে স্যার। a ইন্টারসেকশন বি প্রাইম এই ছিল, এটার ইকুইভ্যালেন্স ইকুয়াল টু a মাইনাস বি, এটা দেখছিলাম আমরা। আমরা যে মেম্বারশিপ টেবিলের থ্রুতে এটা প্রুভ করছিলাম। তো এখানে দেখো বি প্রাইম কি হবে, আমরা যে এখানে বি কাউন্ট করছি যে বি প্রাইম কি হবে, আমাদের ধরে নিচ্ছি ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 5, 1 থেকে 5 পর্যন্ত, বুঝছো? ইউনিভার্সাল সেট ইউ। তাহলে বি প্রাইম কি হবে? 1 2 হবে না বি প্রাইম? বি প্রাইম কি হয়? ইউ মাইনাস এ। তাহলে কি হবে? 3 4 5 বাদে ইউনিভার্সাল সেটে যা আছে সবকিছু থাকবে। ইউনিভার্সাল সেটে তাহলে কি থাকবে? 1 2। তাহলে এ এর আন্ডারে আছে কত? এর আন্ডারে আছে হচ্ছে 1 2 3, আর বি এর আন্ডারে আছে কি? বি প্রাইমের আন্ডারে আছে একটু আগে যে দেখলাম কত? 3 থেকে 5। বি প্রাইম হচ্ছে 3 থেকে তো 5 না, 1 2 না, শুধু বি বি 1 প্রাইম 2 বলেনি স্যার। সেটা হচ্ছে তার ইন্টারসেকশন। এখন কমন আইটেম কি তাহলে? 1 2 না, 1 2 1 2। তাহলে a মাইনাস বি করলে দেখো তো কি আসে। a মাইনাস বি যদি আমরা করি তার মানে কি 1 2 3 জি স্যার। মাইনাস 3 4 5, রাইট? তাহলে 3 হচ্ছে কমন আইটেম, এটা বাদ পড়বে, তাহলে শুধু 1 2 থাকলো না, বুঝছেন? তাহলে দেখেন এটাও কিন্তু জি স্যার। আমরা ওই হিসাবে কিন্তু ইকুইভ্যালেন্স চেকিং এভাবে আমরা এক্সাম্পল দিয়ে করতে পারি। আবার কি মেম্বারশিপ টেবিল যেটা আমরা ক্লাসে দেখছি মানে ভিডিওতে দেখছে ওটাও করা যায়। বুঝতে পারছেন তাহলে? জি স্যার। আচ্ছা, যদি আমরা যে ভেন ডায়াগ্রামের থ্রুতে দেখছিলাম এক্সাম্পল, আমাদের যদি এমন থাকতো এ আর বি ভিতরে, তাহলে কি হতো? a মাইনাস বি বলো তো। স্যার কি বললেন স্যার? এ মাইনাস বি। a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি কি হবে তাহলে? বি বাদে এর বাকি এলিমেন্ট গুলো। জি স্যার। এমন এরকম হওয়ার কথা না? জি স্যার। আচ্ছা, যদি বি মাইনাস এ করতাম তাহলে কি হতো? স্যার নাল। শুধু নাল বি হয়ে থাকতো যেত স্যার। কিন্তু। না না না, বি থাকবে কেন? শুধু বি থাকতো না? কেন? এর ও স্যার কমন আইটেম স্যার এটার বাদ জন্য যাবে স্যার, বুঝতে পেরেছি স্যার। এটার জন্য বি কমন আইটেমের মধ্যে তো এর বির যা আছে সবকিছু তো এর এতেও আছে, তাহলে কি নাল হয়ে যেত কিন্তু। আচ্ছা, তাহলে যদি আমরা লাস্ট যেটা সবকটা লাস্ট একটা দেখতাম বি, বি আমার আউটসাইডে আর এ হচ্ছে কি ইনসাইডে, তাহলে কি হবে? এ মাইনাস বি। স্যার রিং এর মতো হবে। রিং হবে, রিং হবে। এটা জি স্যার। রাইট স্যার। স্যার এমটি সেট হবে। তো এমটি সেট হবে স্যার। এমটি আচ্ছা, সেট এ মাইনাস বি তো এগুলো তো এই যে রিং এর যে এলিমেন্ট গুলো এগুলো তো তোমার এর জি স্যার। রিং ইয়া হয়ে যাবে স্যার। আন্ডারে এমটি হয়ে যাবে। এটা কিন্তু এমটি হবে, এমটি সেট, বুঝছেন? জি স্যার। সেট ডিফারেন্স কি তাহলে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার আপনি কি ইউজ করে এখন লিখতেছেন? স্যার স্লাইডের প্রুফটা একটু দেখাই। হ্যাঁ আমি দেখাচ্ছি। স্লাইডের প্রুফ মানে কি যে সেট ডিফারেন্সের প্রুফটা 23 নাম্বার স্লাইডে। জি স্যার 25 নাম্বার স্যার। 25 নাম্বার, হ্যাঁ ওটা আসছে স্যার এখানে ওটা তো আমরা পরে। এমটি সেটটা লিখছি যে নাল সেটটা মানে যে এখানে নাল সেট কাউন্ট করি নাই ভাই, সব এমটি সেট। এটা এমটি সেট, এটা এমটি সেট, a set without any element। আচ্ছা স্যার আপনি এখন কি ইউজ করে লিখতেছেন? মানে কি খারাপ হচ্ছে তাই?
না স্যার ভালো হচ্ছে, মানে নর্মালি মাউস দিতে এরকম লিখেন না। আচ্ছা না, আমি ওই যে আর একটা ডিভাইস দিয়ে কানেক্টেড, আমি আইপ্যাড দিয়ে কানেক্টেড, তো ওই ও পেন্সিল দিয়ে আচ্ছা লিখছি আচ্ছা। আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে যদি সেট ডিফারেন্স বুঝে থাকি, সেট ডিফারেন্সের ওই যে 25 নাম্বার স্লাইডে দুইটা পার্ট ছিল, তোমার a মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। এটা আমরা দেখতে পাচ্ছি না, দেখো তো a মাইনাস বি করলে কি আসে? এই যে আমরা এই দুইটা কাউন্ট করলাম না, a মাইনাস বি করলে কি আসবে? 1 2 আসবে না? এখান থেকে তো 1 2 আসবে, 3 বাদ গেল, 3 কমন আইটেম ছিল, তাই না? জি স্যার। আর বি মাইনাস এ করলে কি আসবে? 3 4 5, এখানে কমন 4 আইটেম 5 হবে স্যার। বাদ 4 5 হবে। তাহলে দেখো তো দুইটা কি ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট তো না, বুঝছো? তাহলে আমরা যদি a জি, স্যার। মাইনাস এমটি সেট করতাম তাহলে কি পেতাম? এ থেকে কিছুই বাদ দিচ্ছি না, এমটি সেট এই মানে কি? থাকতো। ব্ল্যাঙ্ক সেট, তাহলে এই থাকতো। দেন 5 মাইনাস এ, এমটি থেকে কিছু বাদ দিতে চাচ্ছি, এমটি থেকে, তার মানে তো আলটিমেটলি সেটা কি এমটি হয়ে থেকে যাবে না? এমটি স্যার। দেন এ থেকে ইউনিভার্সাল সেট বাদ দিতে যাচ্ছি, তাহলে কি ইউনিভার্সাল সেটের আন্ডারে যা আছে সব তো এর এলিমেন্ট, যে সবকিছু ইউনিভার্সাল সেটের আন্ডারে আছে না, বুঝছো? ইউনিভার্সাল সেট তো মানে কি জেনারেলাইজ সেট, এর আন্ডারে যে এলিমেন্ট গুলো আছে ইউনিভার্সাল সেটের আন্ডারেও তো সেই এলিমেন্ট গুলোই আছে, তাই না? জি স্যার। স্যার ফাই সেট থেকে এ মাইনাস, ফাই থেকে এ গেলে ফাই, এইটা একটু আবার বলবেন? 5 মানে কি? এমটি সেট, এটা মানে হচ্ছে কি এমটি সেট মাইনাস 1 2 3, এখানে কমন এলিমেন্ট আছে কোনো? আমরা কি 5 হচ্ছে কাউন্ট করছি, তাই না? আমাদের যে লেফট মানে প্রথম যে অপারেন্ট, ওকে স্যার, প্রথম সেটটা, তাহলে কি আলটিমেটলি 5 পাবো। এখানে স্যার a এখানে মাইনাস নাল সেট কোনটা কিরকম হয় আর কি সিম্বলটা স্যার? নাল সেটের সিম্বল হচ্ছে একটা সেট, তার মধ্যে হচ্ছে একটা এমটি সেট। জি স্যার। আচ্ছা এ থেকে যদি আমরা ইউনিভার্সাল সেট বাদ দেই তাহলে কি পাবো? ফাই এমটি স্যার। সেট পাওয়ার কথা না? নাল স্যার। নাল পাওয়ার কথা। ইউ থেকে যদি এ কে বাদ দেই তাহলে কি পাওয়ার কথা? এ প্রাইম। এ প্রাইম পাবো। এই যে একটু আগে যে বি প্রাইম কাউন্ট করছিলাম, খেয়াল আছে? বি প্রাইম কোথায় লিখছিলাম, মুছে ফেলছি। এই যে বি থেকে আমরা বি প্রাইম কাউন্ট করছিলাম না, ইকুয়াল টু কি করছিলাম? ইউ মাইনাস বি, সেটাই বি প্রাইম ছিল। আচ্ছা দেন আমরা দেখছি কি এ মাইনাস এ প্রাইম, এ প্রাইম কি আসবে বলতো? আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইউনিভার্সাল সেট এ প্রাইম কি আসবে? 4 5 আসবে না অনলি ইউ মাইনাস এ? জি স্যার। স্যার নাল হবে তাহলে স্যার। নাল হবে। এর আন্ডারে আছে 1 2 3, আর বি এ প্রাইমের আন্ডারে আছে কি 4 5, তাহলে কিছু তো কমন নাই, তাহলে নাল আসবে কেন? এই থেকে যাবে না, এই থেকে গেল না, এ মাইনাস এটা করছে, জি স্যার। জি কমন স্যার। আইটেম গুলো বাদ যায়, এখানে কোনো কমন আইটেম নাই, তাহলে কি ওইগুলোই হোল্ড করবে পুরোটাই? জি স্যার। তো সেই হিসাবে কিন্তু এটা ইকুইভ্যালেন্ট টু এ লিখছি আমরা। বুঝছেন? জি স্যার। দেন আমাদের লাস্ট ওয়ান ছিল এ প্রাইম মাইনাস এ, এটা কি আসবে বলতো? এ প্রাইমে আছে কত? 4 5 মাইনাস 1 2 3, স্যার এ কি প্রাইম পাবো? আসবে। এ প্রাইম ফাঁকা পাবো set, না 4 5? ফাঁকা সেট কেন? 4 5 পাবো। আচ্ছা আমরা 4 যে 5 স্যার। লেফট Minus- সাইডে যেটা, সেখান থেকে আমরা কমন আইটেম গুলো বাদ দিব। তাই এখানে তো আমাদের এ প্রাইম এবং এ এর মধ্যে তো কোনো কমন আইটেম থাকার কথা না, এটা একটা আর একটা কমপ্লিমেন্ট না, জি স্যার, এটা মাইনাস স্যার দেখি। তাহলে আলটিমেটলি এ প্রাইম পেয়ে যাব। বুঝছেন?
যাদের প্রবলেম মেনশন করছিলেন এইগুলো মার্ক করছিলেন যে তোমরা দেখলে তো কি কি প্রবলেম আছে কোনো? স্যার জি স্যার। মানে স্যার হচ্ছে গিয়ে যে এ সেট থেকে স্যার বি সেটের গুলা বাদ দিলেই ওইটা কি বলতে পারবো? ডেফিনেশনটা কিসের? কিরকমই আসবে মানে স্যার সেট ডিফারেন্সের? হ্যাঁ, এর যে এলিমেন্ট গুলো আছে সেখানে আমাদের এটা আমরা দেখছিলাম না? আমরা তো এটার তোমার ওই যে সেট বিটের Sir, নোটেশনও দেখছিলাম। x belongs to a স্যার and x not belongs to b বলছিলাম, তাই না? তার মানে x এর মাঝখানে এটা এন্ড এখানে স্যার। and আচ্ছা ঠিক আছে। তার মানে দেখো এই যে x কিন্তু an element of a minus b, তো এই এলিমেন্টটা কি হবে? a সেটে বিলং করবে কিন্তু b সেটে থাকতে পারবে না। তার মানে কি কমন আইটেম গুলোই বাদ যাচ্ছে না? জি স্যার। যদি এরকম হতো x belongs to b, তার মানে কি b তেও হোল্ড করে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা যদি বুঝে থাকি, আমরা যে সিমেট্রিক সেট ডিফারেন্স ছিল আমাদের লাস্টে, এ এই যে এই এক্সর সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতাম, এটা আসলে এক্সক্লুসিভ অর অপারেশনের মতোই। তো হয়তো মেম্বারশিপ টেবিলে তোমাদের একটু প্রবলেম থাকতে পারে, আমাদের যখন সিমিলার পাচ্ছি তখন হচ্ছে কি শুধু 0, আদারওয়াইজ কি দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে কি 1 পাচ্ছি, বুঝছো? এক্সর অপারেশনের মতো। মেম্বারশিপ টেবিল নিয়ে হয়তো একটু ডাউট লাগতে পারে, বা আমরা যে ভেরিফিকেশনের জন্য 4টা টার্ম দিয়েছি, ইকুয়েশন দিয়েছি, ওইগুলো একটু ভেরিফাই করে নিও মেম্বারশিপ টেবিলের থ্রুতে। আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে যদি দেখি তাহলে ক্লিয়ার হবে। এটা এ সেট গিভেন, এটা ধরো বি সেট, এটা ডিসজয়েন্ট গ্রাফ। তাহলে এ আচ্ছা তার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমাদের ইউনিভার্সাল সেট যেটা কাউন্ট করছিলাম 1 থেকে 5, সেটাই গিভেন। এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 4 5 না 3 4 5, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 4 5, ওকে। এখন বলো এ স্টার বি এখানে কি হবে? 1 2 4 5 যেটা কমন আইটেম 3 হচ্ছে কমন আইটেম, সেগুলো বাদ যাবে, সেটা বাদ যাবে। তাহলে কি হবে? 1 2 4 5। জি স্যার। বুঝছো? 3 আইটেমটা কিন্তু বাদ চলে গেল, 3। তার মানে এটা আমরা কি করছি আলটিমেটলি? আমরা এই দুইটা সেট প্রথমে কি ইউনিয়ন করছি, সেখান থেকে কি আবার কমন আইটেমটাকে বাদ দিয়ে দিচ্ছি, রাইট? এটা করছি না আলটিমেটলি? স্যার সিমেট্রিক বললাম কেন? এটা তোমার যখন সেট থিওরির মানে যে হচ্ছে এটা ই করছে সিমেট্রিক নেমিংটা সেই করছে। সিমেট্রিক মানে বলতে চাই এইটা সিমেট্রিক বলছে 0 0 হলে 0, 1 1 হলে 0, এটা কি মিরর না 0 0? সেই হিসাবে স্যার। সিমেট্রিক মানে জানি না আমরা অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, জি স্যার এটাকে প্রতিসম। প্রতিসম মানে ইকুয়াল ডিভিশন হবে যদি ভাগ করি। আচ্ছা তাহলে আমরা ভেন ডায়াগ্রামের থ্রুতে দেখছিলাম, তার আগে ম্যাথটা দেখে নিলাম। তাহলে এখন বলো তো এ স্টার বি কি হবে? এখানে কমন আইটেম আছে কোনো? হ্যালো শুনতে না, পাচ্ছ? স্যার। তাহলে কি হবে? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার পুরো সেটটাই কমন আসবে না? জি স্যার। আচ্ছা এটা থাকলো। যদি এরকম থাকতো তাহলে কি হতো? কমন আইটেম বাদে অন্য সবকিছু কাউন্ট করতো। যদি এমন থাকতো এ এক্সটার্নাল আর বি, তাহলে কি হতো? স্যার শুধু এ হতো? শুধু এ তো তাহলে পুরোটাই মানে কি এ থেকে বি এর আইটেম গুলো বাদ যেত। হয়তো। স্যার এ মাইনাস বি হতো।
শুধু রিংটা হতো না? স্যার A মাইনাস কথা কি না? হবে না? এটা হওয়ার কথা না? এটা মনে করো আমাদের জি, A স্যার। হচ্ছে গিয়ে 1 2 3 4, B হচ্ছে ধরো 2 3, তাহলে আমরা A XOR B তে কি পাবো? 2 3 বাদে সবকিছু পাবো না 1 4, বুঝছো? জি স্যার। এই স্যার যে A এই XOR ডায়াগ্রামটা। স্যার স্যার A XOR B সাইডে আর যে B XOR A কি একই জিনিস মিন করে? হ্যাঁ, একই, ইকুইভ্যালেন্ট। স্যার স্যার সাইডে যে এই যে একটা ইকুয়েশন মতো এ স্যার ওইটা দেওয়া আছে ওইটার সঙ্গে কিভাবে মিলাবো স্যার একটু বলুন। কোনটা এটা? হ্যাঁ স্যার এটার সঙ্গে একটু মিলাই বললে ভালো হতো স্যার। আচ্ছা, এখানে দেখো আমরা যে A ইউনিয়ন B করলাম না, আমরা কোনটা কাউন্ট করব তুমি বলো, এটা কাউন্ট করব নাকি এটা কাউন্ট করব? ইকুয়েশন মানে এক্সাম্পল এটাই একটা কাউন্ট count করি, করলেই হবে। ফার্স্ট ইয়ারে দেখছো A ইউনিয়ন B করলে কি আসবে? স্যার 3 বাদে 1 সব 2 আসবে। 3 4 5, 3 বাদে কেন টোকা? ইউনিয়ন করতেছি না স্যার এখানে, সব আসবে স্যার সব আসবে স্যার সব এখান আসবে থেকে স্যার। বিয়োগ করব কি এই ইন্টারসেকশন B, এখানে ইন্টারসেকশন কি কমন আইটেম 3 না শুধু? হ্যাঁ শুধু 3 স্যার। স্যার বুঝতে পেরেছি তাহলে স্যার। দেখো এই যে 1 2 3 তার থেকে বিয়োগ দিচ্ছি কি 3 শুধু বাদ যাচ্ছে, তাহলে 3 বাদ চলে যাবে, তাহলে হ্যাঁ কি স্যার এটাই বুঝতে পাবো না পেরেছি স্যার। আলটিমেটলি? হ্যাঁ স্যার। ওকে, দেন যদি আমাদের যে আরেকটা কেস ছিল B আমাদের এক্সটার্নাল আর A হচ্ছে কি ইন্টারনাল, তাহলে কি পাবো? A সিমেট্রিক ডিফারেন্স B যদি করি তাহলে কি পাবো? স্যার রিং পাবো স্যার। রিং পাবো। একটু আগে তুমি বললে যে এটা তো স্যার ইকুইভ্যালেন্ট হবে, তাই না? জাস্ট এই আইটেম গুলো বাদ যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, ইকুয়াল টু B স্টার A, একই কিন্তু। তো যে আমরা যদি আমাদের লেটেস্ট ভিডিওটা দেখে থাকি, এটা একটা ল কিন্তু কমোডিটিভ ল, তাই না? জি স্যার। কমোডিটিভ লতে দেখছি যে A ইউনিয়ন B ইকুয়াল টু B ইউনিয়ন A, A ইন্টারসেকশন B ইকুয়াল টু B ইন্টারসেকশন A, মানে কি এটা অর্ডারটা কি ইন্ডিপেন্ডেন্ট, আগে লিখি পরে লিখি একই কথা। A ইউনিয়ন A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ইন্টারসেকশন D, এটা কি আমি হ্যাপাজার্ডলি যে কোনো ভাবে লিখতে পারি না? ইন্টারসেকশন C ইন্টারসেকশন D ইন্টারসেকশন A এভাবে লেখা যায় না? একই তো, জি স্যার। আউটকামের জি, কোনো স্যার। চেঞ্জ আসবে না। তাহলে কি বুঝতে পারছো সিমেট্রিক সেট ডিফারেন্স প্লাস সবকিছু? স্যার, এটাকে তো সিমেট্রিক সেট ডিফারেন্স বলে, তাই না? হ্যাঁ, এটা সিমেট্রিক সেট ডিফারেন্স। লাস্টে ছিল আমাদের যে জেনারেলাইজড একটা ইকুয়েশন ছিল, এটা হচ্ছে ইউ একটু বড় ছিল শেপটা, এটা মিন করছি আই ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত এ আই ইকুয়াল টু কি বলছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন আপ টু an পর্যন্ত। এই যে n আই কে বলা হচ্ছে ইন্ডেক্সিং, আমরা যে A1 কে ইন্ডেক্সিং করছি, এই যে প্রত্যেকটাকে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেয় না, 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স আপ টু n ইন্ডেক্স, এটা কি দিয়ে পিক করছে? আই এর ভ্যালু। আয়ের ভ্যালু, এই যে আয়ের ভ্যালু এখানে কি হবে তাহলে 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত, তাই না? এর মধ্যে তো এইটা হচ্ছে একটা জেনারেলাইজ রিপ্রেজেন্টেশন, আমরা এই যে এই টার্মটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো মনে করো আমাদের তিনটা সেট গিভেন A1 A2 A3, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আয়ের ভ্যালু 1 2 3 n ইকুয়াল টু 3 ইকুয়াল টু AI, মানে ইন AI এতে কিভাবে রিপ্রেজেন্ট করব, বুঝতে পারছো? সিমিলারলি ইন্টারসেকশনের ক্ষেত্রে কিভাবে করব? আয়ের ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু n AI, আমরা সামেশন যেরকম ভাবে করি, বুঝছো? সামেশন এইভাবে লিখি না, i ইকুয়াল টু 1 টু n, জি স্যার। জি স্যার। ওইভাবে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এই দুইটা, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা যে লেটেস্ট যে ভিডিওটা দেখছি ওটা শুরুতে কিন্তু তোমাদের এক্সাম্পলের থ্রুতে প্রত্যেকটা অপারেশন আবার দেখাইছে, ওখানে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
যাদের স্যার ডাউট ছিল। ইন্টারসেকশনটা কি বললেন স্যার? সামেশন? না না না, সামেশন আমরা এই যে রিপ্রেজেন্ট করতে পারি না ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, হ্যাঁ স্যার। এইখানে মানে যে দুইটা আলাদা ইন্টারসেকশন স্যার, ওকে সিম্বল, ইউনিয়ন সিম্বল, এই দুইটা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই বলছি। ওকে ওকে স্যার। আচ্ছা, আমরা লেটেস্ট যে ভিডিওটা দিচ্ছি গতকাল রাতে, সেখানে আমরা লজ অফ সেট অপারেশন দেখছিলাম, ডিফারেন্ট ল। তো আমার মনে হয় তোমাদের যে এই ল গুলো কিন্তু আমরা আগেও দেখছি, যে প্রপোজিশনাল লজিক যখন দেখছিলাম তখনও কিন্তু এই ল গুলো দেখছিলাম না? জি স্যার। হ্যালো স্যার, আমাদের ফার্স্ট ল হচ্ছে কি ডাবল নিগেশন, ডাবল কমপ্লিমেন্ট। তো একটা সেটকে যদি ডাবল টাইমস নিগেট করা হয় তাহলে আলটিমেটলি ওইটাই পাবো না? দেখো তো, আমাদের যদি ইউনিভার্সাল সেট আমরা যেটা কাউন্ট করছিলাম 1 থেকে 5 পর্যন্ত, সেটাই নিলাম। তারপরে এ হচ্ছে গিয়ে ধরো 1 2 3, বি হচ্ছে 3 4 5, আর সি আমাদের তিনটা সেট যেহেতু লাগবে, সি ধরো 4 5 3 4। ওকে, তাহলে আমাকে বলো এ প্রাইম কি হবে? এ প্রাইম কি হবে? ইউ থেকে এ বাদ স্যার দিব, 4 5 4 5 হবে, তাই না? 1 2 3 বাদ যাবে, 4 5 থেকে গেল। তাহলে এখন বলো এ ডাবল প্রাইম মানে কি? ইউ মাইনাস এ প্রাইম। তাহলে কি পাবো আবার? 1 2 3 পাওয়ার কথা না? জি স্যার। তাহলে দেখো তো 1 2 3 এটাই তো আমাদের এ না? তাহলে দেখো তো, ডাবল প্রাইম করলে তো 1 2 3 পাচ্ছি, বুঝছো? আমাদের জি স্যার। সেকেন্ড ল ছিল ইম্পর্টেন্ট ল, এ ইউনিয়ন এ, আলটিমেটলি কি হবে? দেখো তো 1 2 3 ইউনিয়ন 1 2 3 করলে কি হবে আমাদের? স্যার 1 2 3 হবে। 1 2 3 পাবো না? তার মানে কি এটা তো হোল্ড করে। সিমিলারলি এ ইন্টারসেকশন এ, এটা কি হবে? কমন আইটেম কি? এ এবং এ সব এলিমেন্টই কি কমন হচ্ছে না? সেম সেটকে ইন্টারসেকশন করছে, তাহলে কি এ পাওয়ার কথা না? কি কারোর কোনো ডাউট? না স্যার। আচ্ছা, থার্ড ল ছিল এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি লিখতে পারি? বি ইউনিয়ন এ, কমিউটেটিভ ল, একটু আগে যে দেখলাম, এটা তো একই রিটার্ন করবে, তাই না? সিমিলারলি এ ইন্টারসেকশন বি আমরা কি লিখতে পারি? কি বি ইন্টারসেকশন এ, দে আর ইকুইভ্যালেন্ট। যেমন একটু আগে দেখলাম এ এক্সর বি ইকুয়াল টু কি বি এক্সর এ ছিল, এরকমই তো এগুলো হোল্ড করে। কিন্তু কিন্তু এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ, এটা কি হোল্ড করবে? না স্যার। এটা কিন্তু হোল্ড করবে না। তার মানে চারটা অপারেশনের শুধু সেট ডিফারেন্স কি কমিউটেটিভ ল হোল্ড করে না, আর বাদ বাকি তিনটা কি কমিউটেটিভ ল হোল্ড করে। ওকে, আমাদের ফোর্থ ল ছিল অ্যাসোসিয়েটিভ ল। তো আমরা একটু আগে যে দেখলাম, এইটা মানে কি আলটিমেটলি এটা আমরা এ ইউনিয়ন বি আগে করব নাকি বি ইউনিয়ন সি আগে করব, বা এ ইউনিয়ন সি আগে করব, এটা তো আমাদের উপর। একই আউটকাম আসবে না সব? আমরা যদি এরকম করতে চাইতাম তার সমস্যা ছিল? জি স্যার। সমস্যা ছিল না তো? তো এইটাই না, হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আউটকাম কিন্তু একই আসবে। তো ইউনিয়নের ক্ষেত্রে যেরকম সিমিলার, ইন্টারসেকশনের ক্ষেত্রেও কি সিমিলার। সেখানে বলছে কি এইভাবে দেখানো যে বি ইন্টারসেকশন সি আগে হবে দেন এ এর সাথে, তো এইটাও যে আউটকাম দিবে এ ইন্টারসেকশন বি আগে হওয়ার পর ইন্টারসেকশন সি, সেম আউটকাম, বুঝছেন? দেন ফিফথ ল ছিল কি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা একটু ইম্পর্টেন্ট, বোঝার ব্যাপার আছে। বি ইউনিয়ন সি, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি মানে কি একটা শর্ট টার্মকে লেংদি টার্মে ডিস্ট্রিবিউট করব। তা দেখো এখানে এ ইন্টারসেকশন বি, আবার এ এর সাথে ইন্টারসেকশন সি হবে, আবার বি আর সি এর মাঝে কি ইউনিয়ন। তাহলে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি না? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, মাঝে কি ইউনিয়ন, বুঝছো? জি স্যার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আমরা যদি এটা তোমার ইসের মাধ্যমে, এই যে এক্সাম্পল দেখছি সেটার মাধ্যমে দেখি, বি ইউনিয়ন সি কি হবে বলতো? আমাদের যে বি ইউনিয়ন সি এই সেট 3 4 5 হবে না? জি স্যার। আর এ এর ভ্যালু কি আছে? 1 2 3, তার মাঝে ইন্টারসেকশন, তাহলে কি আসবে কমন? 3 3। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে শুধু 3 পাচ্ছি, এটা লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, ইন্টারসেকশন বি কি আসবে? এই ইন্টারসেকশন বি বলো 3 3, আসবে স্যার। আবার
এই ইন্টারসেকশন সি তে কি আসবে? সেখানেও 3, তাই না? 3 আসবে। তার মধ্যে ইউনিয়ন, তাহলে আলটিমেটলি কি 3 পাচ্ছি না? তো দেখো তো যে দুইটাই কি সেম না? রাইট স্যার। এটা তোমরা যে মেম্বারশিপ টেবিল দিয়েও স্যার করতে বার পারো। এদিকে বার দিয়েছিলেন এর উপরে। না, এটা আমি এই যে এটা বলছি যে এ আগে করি নাকি সি আগে করি, এটা ডিপেন্ড করবে না। এখানে আচ্ছা, যেমন আচ্ছা, এ আচ্ছা। ইউনিয়ন সি করছি, বুঝছো? বার দেই নাই, কিন্তু বার না এটা। আচ্ছা, নেক্সট ল ছিল ডি মর্গানস ল। আমাদের ডি মর্গানস ল তো সবচেয়ে কমন একটা ল। তো আমরা জানি এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি করি সেটা কি হয়ে যায়, আমাদের সেট গুলো কি কমপ্লিমেন্ট হয়ে যায়, আর অপারেশনটা কি রিভার্স হয়ে যায়, ইউনিয়ন ছিল ইন্টারসেকশন হয়ে যায়। ইন্টারসেকশন হয়েছে, চেঞ্জ হয়েছে। আবার এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, সেটা কি হবে, আমাদের সেট গুলো কি নিগেট হয়ে যাবে, কমপ্লিমেন্ট হবে, আর সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছো? যে কোনো ভাবে লিখতে পারি, প্রাইম এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, কমপ্লিমেন্ট। দেন আমাদের নেক্সট যে 4টা ল বাকি থাকছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। 7 নম্বরে বলছিল কি এ ইউনিয়ন এমটি সেট। তাহলে বলতো কি হবে আলটিমেটলি, এর সাথে একটা ব্ল্যাঙ্ক সেট, ফাঁকা সেট ইউনিয়ন করে, এ তাহলে হবে কি স্যার। পাওয়ার কথা না? এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, কি পাবো? এই পাওয়ার কথা না? ইউনিভার্সাল সেটের আন্ডারে তো সব এর এলিমেন্ট গুলো আছে, তাহলে কমন এলিমেন্ট এই থেকে গেল না? স্যার কি বুঝছো? কি ল স্যার এটা? এটা হচ্ছে আইডেন্টিটি ল। 7 নাম্বার ছিল আইডেন্টিটি। 8 নাম্বার ছিল ডোমিনেশন ল। ডোমিনেশন ল ফার্স্ট ওয়ান ছিল এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। তাহলে বলো কি আসবে? নাল। নাও কেন আসবে? ইউনিয়ন করতেছো, স্যার এটা না স্যার, স্যার, ইউ আসবে, ইউ। ইউনিভার্সাল স্যার সেট ডমিনেট করবে। ইউ হচ্ছে ডোমিনেট করছে এখানে। সেকেন্ড ল ছিল এ ইন্টারসেকশন এমটি পরেরটা, সেট। হ্যাঁ, হ্যাঁ, পরেরটা নাল। তাহলে কি হবে বলো? এখানে এমটি না, সেট না, ব্ল্যাঙ্ক, এটা না। কিছু নাই, তাহলে এখানে কি কমন আইটেম নাই কোনো, তাহলে No, এমটি sir. সেট আসার কথা। তাহলে এখানেও কি এই ফাইটা কি ডোমিনেট করছে, এই জন্য বলা হচ্ছে কি ডোমিনেশন ল। 9th ওয়ান ছিল কমপ্লিমেন্ট ল। আমরা যদি এ ইউনিয়ন এ প্রাইম করি তাহলে কি পাবো? স্যার ইউনিভার্সাল সেট স্যার। দেখো আমরা যে একটু আগে কাউন্ট করছিলাম 1 2 3 কাউন্ট করছিলাম, তাই না? এ প্রাইম কি পাবো তাহলে? 4 5 পাবো, যেহেতু আমাদের ইউনিভার্সাল সেট ছিল 1 2 3 4 5। তাহলে এটার মাঝে ইউনিয়ন করতেছি, তার মানে আলটিমেটলি 1 2 3 4 5 সব পেয়ে যাচ্ছি না? তারপরে কি ইউনিভার্সাল সেটটা কিন্তু রিটার্ন ব্যাক করে, বুঝছো? জি স্যার। সিমিলারলি এ ইন্টারসেকশন এ প্রাইম যদি করা হয় তাহলে কি পাবো? No, কমন আইটেম sir. আছে কোনো? নাল পাওয়ার কথা। 10th লটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতেও প্রবলেম হতে পারে। দেখো খেয়াল করে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা আমরা কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি, তার মানে কি কমন আইটেম গুলো আসছে, শুধু শুধু কি কমন আইটেম গুলো। জি স্যার, তাহলে এতেও ছিল তার সাথে বিতেও আবার ছিল। হ্যাঁ, এ তে ছিল বি তেও ছিল, সেই কমন আইটেম গুলো চলে আসলো। তার মানে কি আলটিমেটলি এটা মানে হচ্ছে কি এইটা হচ্ছে। আবার তার সাথে কি করছি? এ কে ইউনিয়ন করছি, রাইট? জি স্যার। তার মানে কি এ আমাদের সেট এখন কাউন্ট করছি কি এতটুকু কাউন্ট করছি না? তার মানে আলটিমেটলি পুরো জি, স্যার। এসেটটাই কাউন্ট হচ্ছে না? তো এইটা ছিল তোমার অ্যাবসর্পশন লাভ, মানে কি এই পার্টটা কি অ্যাবজর্ব হয়ে গেল, এই চলে আসছে আউটপুটে, বুঝছো? কমিউনিটি। স্যার এই ল এর নামগুলো কি স্যার আমাদের মেমোরাইজ করতে হবে স্যার? হ্যাঁ, মেমোরাইজ করতে হবে, তা না হলে তো তোমাদের ওই যে লাস্ট এক্সাম্পল যেটা দেখছিলাম, সিম্পলিফাই করছিলাম বা একটা ইকুইভ্যালেন্স চেকিং এর জন্য, সেটা করতে পারবো না। ওখানে আমাদের লগুলো মেনশন করতে হবে। আমি দেখছো না থার্ড ব্র্যাকেটে মেনশন করছি প্রত্যেকটা, ওইটা হ্যাঁ, স্যার। তুমি কো ল অ্যাপ্লাই করতেছো কোন ল, সেটা তুমি তো মানে মেনশন করতে হবে, তা না হলে প্রবলেম আছে। স্যার আমাদের ল্যাব আছে B1 এর। হ্যাঁ জানি, 31 বাজে। কি ল্যাব এখন? এসডি ল্যাব। জি স্যার, SD। কে নিবে? স্যার স্যার মোহাম্মদ রহমান স্যার।
না অরণি নেই, স্যার না না মোহাম্মদ রহমান স্যার। অরণি ম্যাম মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান, অরণি ম্যাম স্যার জাভা ল্যাব নেয়। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আচ্ছা আমরা শেষ করে দিব এখনই, আর 1-2 মিনিটের মধ্যেই। আচ্ছা তাহলে তাহলে আমরা যদি এখন ইস্যুতে খেয়াল করি, আমাদের লাস্ট এক্সাম্পল যেটা আমরা দেখছিলাম, আমরা যেটা লাস্টে দেখেছিলাম, আমরা খেয়াল করো, দেখতে পাচ্ছ উইন্ডো সবাই পাওয়ারপয়েন্ট স্লাইড? মেম্বারশিপ টেবিলের থ্রুতে ডিস্ট্রিবিউটিভ ল আমরা চেক করছিলাম। এটা আমরা যদি এইভাবে দেখি তাহলে দেখবা আমরা শুরুতে আমরা হচ্ছে কি যেহেতু 3টা সেট, আমাদের 3টা সেটে 8টা কম্বিনেশন নিয়ে নিলাম। দেন হচ্ছে কি একদম সিম্পলেস্ট পোর্শন নিয়ে ক্যালকুলেট করে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, বুঝছো? নর্মাল ক্যালকুলেশন। রাইট হ্যান্ড সাইডও বিচার করলাম, এই দুইটা কি, যে এই কলাম এবং এই কলাম কি ইকুইভ্যালেন্স দেখো। তো এই হিসাবে ডিস্ট্রিবিউটিভ ল আমরা কি মেম্বারশিপ টেবিলের থ্রুতে ভেরিফাই করতে পারছি। তো এরকম বাদ বাকি সবকটা ল কি এই যে মেম্বারশিপ টেবিলের থ্রুতে কি ডিরাইভ করতে হবে, সেটাই বলছিলাম এর আগের স্লাইডে। এই যে এখানে বলছি না, মাস্ট ভেরিফাই দ্য লস ইউজিং মেম্বারশিপ টেবিল। নিজেরা করে নিবে, আমি একটা দেখিয়ে দিলাম। আর যে লাস্ট যে স্লাইডটা ছিল সেখানে আমরা করছিলাম, দেখো আমরা ইউজ অফ ল কিভাবে করতে হয়। আমরা সিম্পলিফাই করতে পারি একটা এক্সপ্রেশনকে। সিম্পলিফাই মানে একটা বড় টার্মকে ছোট ফর্মে নিয়ে আসতে পারি, সিম্পল করে ফেলতে পারি। অথবা কি করতে পারি, টু প্রুভ ইকুইভ্যালেন্স অফ দ্য এক্সপ্রেশন, যে আমাদের এই একটা স্টেটমেন্ট গিভেন দিস টার্ম ইকুয়াল টু দিস স্মলেস্ট টার্ম। তাহলে কি হচ্ছে, আমরা লেফট হ্যান্ড সাইড পিক করলাম শুরুতে। আমরা কিভাবে কাজ করব, আমরা এইগুলোকে সিম্পল করব। এখানে দেখো বি ইন্টারসেকশন সি প্রাইম ইন্টারসেকশন এ, আমাদের খেয়াল করে দেখো এ ইন্টারসেকশন বি আছে এই সাইডে, আবার এই রাইট সাইডে কি আছে ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা যদি এখান থেকে সামহাও এ ইন্টারসেকশন বি এ নিয়ে আসতে পারি, তাহলে কি আমাদের একটা শর্ট ফর্ম চলে আসা পসিবল, তাই না? বুঝতে পারছো? হ্যালো, সবাই কি বুঝতে পারছো নাকি প্রবলেম হচ্ছে? যদি প্রবলেম হয়ে থাকে তাহলে নেক্সট দিন আমরা আবার করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব এখানে বলো তো? স্যার প্রথমে আমরা অ্যাসোসিয়েটিভ ল দিয়ে নিলাম, কেন আমরা ব্র্যাকেটে হোল্ড করে নিলাম যে সি প্রাইম ইন্টারসেকশন এ, এটা অ্যাসোসিয়েটিভ ল এটা। দেন নেক্সট স্টেপে কি করলাম, সি এবং এর পজিশন ইন্টারচেঞ্জ করে দিলাম। আচ্ছা স্যার, যেটা হচ্ছে আমার একটা কমিউটেটিভ প্রশ্ন ল। আছে। হ্যাঁ বলো। স্যার, এখানে আমরা পরের লাইনে কমিউটেটিভ ল না ইউজ করে যেহেতু এ ইউনিয়ন বি, আবার এদিকে বি ইউনিয়ন সি প্রাইম ইউনিয়ন এ আছে, মানে দুই ক্ষেত্রে বি ইউনিয়ন আকারে রাখছে, তো বিটাকে আমরা বাইরে বের করে নিতে পারবো না ইউনিয়ন দিয়ে? কোনটা সরি স্যার, ইন্টারসেকশন। কোনটা কথা বলছো, মিডল টার্ম? মিডল টার্মে না স্যার, যে এটার সাথে বি ইউনিয়ন আকারে আছে না, এই টোটালের সাথে স্যার ইন্টারসেকশন আকারে, সরি। তুমি কি স্যার মিডল মানে আসলে স্যার আমরা তো চাইলে যে কোনো ভাবে প্রুফ করতে পারি স্যার, এইটাই ফলো করার তো কোনো রেস্ট্রিকশন নাই, তাই না স্যার? না না, তুমি এ সামহাও নিয়ে আসতে পারলেই হলো। না স্যার, বলছি যে বি তো যে এ ইন্টারসেকশন সি এর সাথে বিও তো হচ্ছে ইন্টারসেকশন আছে, হ্যাঁ আবার এইদিকে এ ইন্টারসেকশন বি আছে। হ্যাঁ এই পাশে তো দুইটার সাথে যেহেতু বি ইন্টারসেকশন আছে, তো বিটা যদি আমরা কমন নিয়ে নিতাম তাহলে ছোট হয়ে আসতো না? ব্র্যাকেট দেখো, ব্র্যাকেট ফ্যাক্টর না একটা, এই কাজটা তো আগে কমপ্লিট করতে হবে। তুমি তো এখান থেকে তো আলাদা করতে পারছো না। এখানে যেমন এই পার্টটা একটা ব্র্যাকেটের থ্রুতে, এই পার্টটা একটা ব্র্যাকেটের থ্রুতে, এই যে এ এটা হচ্ছে কি আবার ডাবল ব্র্যাকেট। তার মানে কি যে এই লেফট সাইডে আমার কি করতে হবে, এই পার্টটুকু করতে হবে, এই পার্টটুকু আগে হ্যান্ডেল করতে হবে, আর এই পার্টটুকু আলাদা আলাদা। আবার এই পার্টটুকু হ্যান্ডেল করার পরে কি আবার এই যে এই পার্টটুকু আবার হ্যান্ডেল করতে হবে না? দেন এটার সাথে কি কানেক্টেড, বুঝছো? ব্র্যাকেট দেওয়ার রিজন তো সেই জন্য।
আমি না স্যার, নিজের ইচ্ছা আমি মতো বলছি তো থার্ড লাইনের কথা বলছি স্যার। হ্যাঁ, থার্ড লাইনে আমরা কি করছি এখানে এ আর সি পিক করলাম শুরুতে। প্রথম এটা না রাশি করে আর যদি সেকেন্ড B আর রাশি C থেকে বি করতাম। কমন নেওয়া যেত। প্রথম টার্ম এবং সেকেন্ড টার্ম থেকে বি কমন নিতে হয়। প্রথম টার্মে এ তাহলে- ইন্টারসেকশন বি আছে, আবার সেকেন্ড টার্মে বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি আছে। তাহলে তোমাকে বিটাকে একদম লাস্টটায় পাঠানো লাগতো। এখানে যে অর্ডারে আছে এ ইন্টারসেকশন বি, এখানে কি ইন্টারসেকশন বি আছে না? যখন প্রথম তাহলে তোমাকে এটাকে and যদি or তুমি ওইভাবে কি সিরিয়াল ওয়াইজ করব এখানে তোমাকে এখানে যে অর্ডারে আছে সেখানে বি ইন্টারসেকশনটাও তো তোমাকে লাস্টে পাঠানো লাগতো, বা এটাকে একই ফার্স্টে তো। নিতে হতো। এ আর বি এর পজিশন চেঞ্জ করে তোমাকে বি ফার্স্টে আনতে হতো, তারপরে তুমি হয়তো বাই করতে পারতে। তাহলে বি থেকে যেত ইউনিয়ন, তাহলে কি আসতো এ থাকলো, তার মাঝে কি এখানে ইন্টারসেকশন থাকতো, বি ইন্টারসেকশন ইউনিয়ন না, এ ইউনিয়ন থাকলো কি সি প্রাইম ইন্টারসেকশন এ, তাই না? এরকম চাচ্ছ? এরকম আসতো হয়তো বা। তাহলে স্যার বলছি যে ব্র্যাকেট দিয়ে এ ইন্টারসেকশন তারপর হচ্ছে ইন্টারসেকশন সি প্রাইম হতো, মানে বিটা একদম বাইরে চলে আসতো, মানে প্রথম টার্মটা থেকে আর সেকেন্ড টার্মটা থেকে। হ্যাঁ, হাতে কলমে দেখি। টাইম চলে যাচ্ছে তো স্যার 38। আচ্ছা ঠিক আছে, তোমরা আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। এই যে একদম লাস্ট স্লাইড, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, ঠিক মানে আছে। এরকম একটা অর্ডারে ছিলাম স্যার, ওই ইন্টারসেকশন ইউনিয়ন সিরিয়াল ওয়াইজ করার, ওইটা কি এখানেও ফলো করতে হবে না স্যার? বুঝি নাই, সরি। মানে আমরা যখন এই যে এন্ড অপারেটর অর অপারেটর গুলোর একটা সিরিয়াল দেখছিলাম না, যে এইগুলো আগে করে নিতে হবে, এটাও কি এরকম হ্যাঁ, কোনো প্রেসিডেন্স আছে তো অবশ্যই। প্রেসিডেন্সটা ফ্যাক্টর না? অবশ্যই ফ্যাক্টর। 1 2 3 4 যেভাবে দেয়া ছিল, তাহলে ওইটা কি 1 এরটা আগে করতে হবে তারপর 2 এরটা এইভাবে? না না না, ওইটার কোনো অর্ডার দেয় না, ল গুলোর কোনো অর্ডার না। তুমি এখানে প্রেসিডেন্স অর্ডার, এই যে অপারেশন গুলো প্রেসিডেন্স অর্ডার আছে, ইউনিয়নের প্রায়োরিটি সবার উপরে। ইউনিয়ন এটার কথা বলছিলাম স্যার, যে সবার আগে, ইউনিয়ন, দেন হচ্ছে গিয়ে ইন্টারসেকশন, দেন হচ্ছে গিয়ে তোমার মাইনাস, দেন হচ্ছে গিয়ে ওই যে সিমেট্রিক। বুঝছো? এটার সবার হাই অর্ডার। জি স্যার। বুঝছো? মানে এইভাবে আছে আর কি। এটা হচ্ছে গিয়ে স্যার নট এর অর্ডার সব থেকে হাই না স্যার? স্যার B1 এর ল্যাব আছে স্যার, আমরা কি লিভ ন, নিতে পারবো? হ্যাঁ তুমি লিভ দাও। আমি নেক্সট দিন আবার এটা নিয়ে ডিসকাস করবো, চিন্তা করার কিছু নাই। কমপ্লিমেন্ট সবার হাইয়েস্ট প্রায়োরিটি, কমপ্লিমেন্ট। বুঝছো? জি স্যার। আচ্ছা, নেক্সট দিন আবার ডিসকাস করবো। বিষয়গুলো মানে এই অর্ডারটা অনেক সময় না মানলেও তো অনেক সময় হয়ে যায় আর কি স্যার। ব্র্যাকেট থাকলে তো তোমাকে এই যে বলে দিচ্ছে যে ব্র্যাকেট দিয়ে আর কি কন্ট্রোল করতে হচ্ছে, তাই না? এখানে দেখো, এখানে আমাদের যদি নেক্সট স্টেপ গুলো দেখি, আমরা নেক্সট স্টেপ গুলো যদি দেখি, এখানে দেখো যে ইউনিয়ন আছে আবার ইন্টারসেকশন আছে। তাহলে এই যে ব্র্যাকেট দেওয়ার রিজনই তো এই জন্য। আমি যদি ব্র্যাকেট না দিতাম তাহলে কি হইতো, বি ইউনিয়ন এ আগে হইতো, দেন সেটার আউটকামের সাথে এ এর সাথে ইন্টারসেকশন হতো, দেন সেটা আউটকামের সাথে বি এর সাথে ইন্টারসেকশন হতো, তাই না? জি স্যার। বুঝছো? যদি ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো, বি ইউনিয়ন এ আগে হতো। কারণ বি ইউনিয়নের যেহেতু আগে, ইউনিয়ন কি হাইয়েস্ট প্রায়োরিটি না, জি স্যার। সেটার আউটকামের সাথে দেন কি হতো, এর ইন্টারসেকশন, এই আউটকামের সাথে আবার কি বি প্রাইমে ইন্টারসেকশন হতো। জি স্যার। বুঝছো? ব্র্যাকেট দেওয়ার রিজন তো এই জন্যই। আমি যদি নর্মাল অ্যারিথমেটিক এক্সপ্রেশনে a প্লাস বি ডিভাইড বাই সি করি, তাহলে কোনটা আগে হবে বলো তো? a প্লাস বিটা মানে এখানে আর কি a প্লাস বি ডিভাইডেড বাই সি ওইটা হবে। না, মানে কোন কাজটা আগে হবে? দুইটা অপারেশন, প্লাস অপারেশন আগে হবে নাকি ডিভিশন আগে হবে? হ্যাঁ, ডিভিশনটা আগে হবে। বি ডিভাইড বাই সি আগে হবে, দেন সেটা আউটকামের সাথে কি প্লাস হবে। স্যার মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা তো
ব্র্যাকেটটা ইউজ করি তাইলে আর কি অর্ডারটা ইউজ করা লাগে না, তো এই কারণে আমি আর কি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর ওই যে অর্ডার লাগছে না, তাহলে কি এখানে দেখো এ প্লাস বি কিন্তু আগে হবে, তাই না? জি দেন স্যার। সেটা আউটপুটের সাথে কি সি ডিভিশন হবে। জি স্যার। ব্র্যাকেট দেওয়ার রিজন তো এই জন্যই, দেখো তোমরা জি স্যার, বুঝতে পারছি খেয়াল স্যার। করে দেখো, এখানে যে এটা কিন্তু একটা ব্র্যাকেট শুরু হচ্ছে না, এই ব্র্যাকেটের এন্ডিং কিন্তু এখানে, দেখছো? জি স্যার। এই ব্র্যাকেট এন্ডিং, এটা শুরু কিন্তু এখানে। জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি এই টাস্কটা কিন্তু আগে হবে, দেন এইটার সাথে কি ইউনিয়ন হবে এই পার্ট, আবার এই পার্টটাকে আবার কিভাবে করব, এই পার্টটা তোমার এই পার্টটা হয়ে যাচ্ছে আবার কখন, এই যে এই পোর্শন এবং এই পোর্শনের আউটকাম। তার মানে প্রত্যেকটাকে আগে শর্ট ফর্ম করে নিয়ে দেন। আচ্ছা স্যার, প্রত্যেকটা আচ্ছা, লয়ের ঠিক আছে, আমরা পাশাপাশি লিখে দিতে হবে মানে ইউজ করার হ্যাঁ পরে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে লাস্ট স্লাইডটা দেখবো, এক্সাম্পলটা কিভাবে হয়েছে, একদম পোস্টমর্টেম করব। ওকে, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ সবাইকে।